সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ সংঘাতে নিহত সব মানুষের সুনির্দিষ্ট পরিসংখ্যান এখনও জানা যায়নি। খুঁজতে থাকলে নিহতের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে। গত বৃহস্পতিবার রাজধানীর 2টি সরকারি ও 3টি বেসরকারি হাসপাতাল ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। এই 5 হাসপাতালে নতুন করে আরও 9টির মৃত্যুর তথ্য পাওয়া যায়। এছাড়া ওই দিন আরও 3টি বেসরকারি হাসপাতাল গিয়ে হতাহতের সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চায়নি। রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নতুন করে একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এখন পর্যন্ত এই হাসপাতালে মোট 6 জনের মৃত্যু হয়েছে। বিক্ষোভ সংঘাতের ঘটনায় নিউরোসায়েন্সে মোট 132 জন চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে 100 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, আর 32 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে এখন পর্যন্ত 6 জন মারা গেছেন, আর এর আগে এই হাসপাতাল থেকে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত ব্যক্তিরা সুনির্দিষ্ট তথ্য দেননি, তবে আহত ব্যক্তিদের চিকিৎসায় যুক্ত নাম প্রকাশ না করার শর্তে একজন চিকিৎসক বলেন, আহত 300 জন এই হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। এর মধ্যে 100 জন হাসপাতালে ভর্তি হন, 4 জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর তথ্য আগে পাওয়া যায়নি। অন্যতম সংঘাতপূর্ণ এলাকা ছিল বাড্ডা, আফতাবনগর, রামপুরা ও বনশ্রী। আফতাবনগর এলাকার নাগরিক স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের এখানে 2 জনের মরদেহ আনা হয়েছিল। তাদের একজন মোহাম্মদ জিল্লুর শেখ 18 জুলাই দুপুরে নামাজের পর আফতাবনগর এলাকায় গলা ও বুকে সে গুলিবিদ্ধ হয়। ওই হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। রামপুরা এলাকায় ডিআইটি রোডের 2 পাশে বেশ কিছু হাসপাতাল আছে। এই এলাকায় 17, 18, 19 ও 20 জুলাই বিক্ষোভ সংঘর্ষ হয়েছে এসব হাসপাতালের সামনের রাস্তায়। বেটার লাইফ হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দিতে রাজি হয়নি, তবে গত বৃহস্পতিবার সন্ধ্যায় একজন কর্মকর্তা বলেন, অন্তত 300 জন আহত অবস্থায় হাসপাতালে আসেন। একাধিক মৃতদেহও আনা হয়, তবে তিনি নির্দিষ্টভাবে কোনো সংখ্যা উল্লেখ করেননি। ঢাকা শহরের বেশি বিক্ষোভ সংঘাতের খবর পাওয়া গেছে উত্তরা, রামপুরা, বাড্ডা, মিরপুর, মোহাম্মদপুর, বছিলা, যাত্রাবাড়ি, শনি রাখড়া এলাকায়। এসব এলাকায় কয়েকশো বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক আছে। এসব হাসপাতালে আহত অনেকেই চিকিৎসা নিয়েছেন, তাদের সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি। ডেস্ক রিপোর্ট, প্রিয় দেশ।